কুষ্টিয়া জেলা জুড়ে দিন দিন বেড়েই চলেছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। অনুমোদনহীন এসব যানবাহনের অবাধ চলাচলে সড়ক পরিবহন ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। শহর এবং গ্রামীণ সড়কে অতিরিক্ত গাড়ির চাপ, যানজট এবং দুর্ঘটনার হার বেড়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। স্থানীয়দের অভিযোগ, এসব অটোরিকশার অধিকাংশ চালক কিশোর বা অদক্ষ, যাদের সড়ক নিয়মকানুন সম্পর্কে জ্ঞান কম। এতে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় যাত্রী তুলনায় চালকদের মধ্যে প্রতিযোগিতা দেখা দেয়, যা সড়কে আরও বিশৃঙ্খলা তৈরি করছে। প্রশাসন একাধিকবার অভিযান চালালেও কিছুদিনের মধ্যেই এসব যানবাহনের সংখ্যা আরও বাড়তে থাকে। পরিবহন সংশ্লিষ্টদের মতে, সড়কে শৃঙ্খলা ফেরাতে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমাতে চালকের দক্ষতা, যানবাহনের ফিটনেস এবং রাস্তার অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতন মহল মনে করে, জনস্বার্থে অবিলম্বে এসব অবৈধ যানবাহনের নিয়ন্ত্রণ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করলে সড়ক দুর্ঘটনা ও ভোগান্তি আরও বাড়বে। কুষ্টিয়া শহরের যে প্রাণকেন্দ্র চোরহাঁস টার্মিনাল, আমরা সেই চোরহাঁস টার্মিনালে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণে যে ইজি বাইক, সেই ইজি বাইকগুলো দেখানোর জন্যই আমরা এখানে অবস্থান করছি। ইজি বাইক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বড় বড় যেখানে বাস চলছে, সেই বাসের থাকে কিন্তু চলছে ইজি বাইক, যার কারণে প্রাণঘাতী অনেক দুর্ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে কুষ্টিয়া শহরে। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে কুষ্টিয়াতে পৌরসভা কর্তৃক নিবন্ধিত যে ইজি বাইকের সংখ্যা সেটি মাত্র 2700, কিন্তু শহরের মধ্যে আমরা যে পরিমাণ ইজি বাইক দেখতে পাই তাতে প্রায় 10,000 বা 15,000 ইজি বাইক হবে, যার কারণে প্রতিনিয়ত শহরে যানজট লেগে থাকে। পাশাপাশি প্রাণঘাতী যে সড়ক দুর্ঘটনা, এই সড়ক দুর্ঘটনার মূল কারণ কিন্তু এই ইজি বাইক। কারণ এই হাইওয়ে রোডে যখন ইজি বাইক চলে, তখন কিন্তু বড় যে বাস চলে, সেই বাস কিন্তু তার নিয়ন্ত্রণ না রাখতে পেরে অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটে এবং অনেকেই এই ইজি বাইকের কারণেই দুর্ঘটনায় কবলিত হয়ে তাদের যে মূল্যবান জীবন, সেই জীবনটা কিন্তু বিনাশ হয়ে যায়। এজন্য আমরা প্রত্যাশা করি যেন প্রশাসনের সঠিক নজরদারি আছে, যার প্রেক্ষাপটে সড়ক থেকে এই ইজি বাইক অর্থাৎ মেন যে রাস্তা, সেই রাস্তাটি যেন পরিবর্তন করতে না পারে, সেই দিকে যেন প্রশাসন সহযোগিতা দেয়। তাহলে জীবনের যে ঝুঁকি, সেই ঝুঁকি থেকে অনেকটাই হ্রাস পাবে এবং বেঁচে যাবে মূল্যবান অনেক। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।